সম্প্রীতির অনন্য নজির, কয়েক হাজার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সারলেন ইফতার। বসিরহাটে ইফতার মাহফিল ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির গড়ে উঠল। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত উপস্থিতিতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের ব্যবস্থাপনায় বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলা চন্দ্র বেদিয়াপোতা ফুটবল ময়দানে এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন। ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার বাসিন্দারা একসঙ্গে বসে ইফতার করেন। ইফতারের টেবিলে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন বহু হিন্দু সম্প্রদায়ের মানুষও। একে অপরের পাশে বসে ইফতার গ্রহণের মাধ্যমে সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হয় গোটা ময়দান জুড়ে। আয়োজকদের পক্ষ থেকে ইফতারের জন্য খেজুর, ফল, শরবত সহ বিভিন্ন খাদ্যের ব্যবস্থাও করা হয়। ইফতারের নির্দিষ্ট সময় ঘনিয়ে আসতেই মাঠে উপস্থিত মানুষের মধ্যে এক আলাদা আবহ তৈরি হয়। আজানের সঙ্গে সঙ্গে সকলে একত্রে ইফতার করেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ছবি ধরা পড়ে এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন, বাংলা চিরকালই সম্প্রীতির পীঠস্থান। এখানে হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে বসবাস করেন। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সেই বার্তাকেই আরো শক্তিশালী করতে চাই। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই ভাবনাকেই সামনে রেখে আমরা সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেছি। তিনি আরো বলেন, সমাজে বিভাজনের রাজনীতি নয়, বরং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য। এমন অনুষ্ঠান মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে এবং পারস্পরিক সম্পর্ককে মজবুত করে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ বিধানসভার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল ও বসিরহাট ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শরীফুল মণ্ডল সহ একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষে মানুষের দূরত্ব কমে এবং সমাজের সম্প্রীতির পরিবেশ আরো দৃঢ় হয়। ইফতার মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছিল, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিল বসিরহাটে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ইফতার পার্টিতে এসে কি বলবেন, কি বার্তা দেবেন? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। আজকে এরকম ধরনের জায়গাটা পার্টিতে কি মনে হয়, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, সবাই মিলেমিশে চলতে চায়। মিলেমিশে চলতে চাই। আজকে এখানে কি করলেন? ইফতার। আমরা মুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করলাম। হ্যাঁ। আপনার নাম? হরিদাস। হরিদাস কি? হরিদাস। এটাই তো আমাদের সংস্কৃতি। একদিকে হিন্দু মুসলিম সবই উভয় সম্প্রদায়ের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত থাকব, এটাই হচ্ছে বাংলার কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই সংস্কৃতি বহন করে নিয়ে যাব আমরা। শাহানুর এবং বাদল, চন্দ্রনাথ, আলম, ফারুক, শরীফুল, শফিকুল সবাই একত্রিতভাবে এই বাংলাকে রক্ষা করব, বাংলার সংস্কৃতিকে বাঁচাবো, এই প্রতিজ্ঞা আমরা আজকের থেকে নিয়েছি। 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে আমাদের বাংলায় যেমন দুর্গাপুজোয় আমরা যাই, পাশে আমার ভাইস চেয়ারম্যান ফারুক আছে, সে টাকিতে দুর্গাপুজো করে, আমিও দুর্গাপুজোয় সহযোগিতা করি। আমার পাশে বাদল মিত্র আছে, সে আমাদের ইফতারে সামিল হয়। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা মেলবন্ধন। আমরা একদিকে বিজেপি যেমন চায় হিন্দু মুসলিম ভাগ করার জন্য, একদিকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চায় সমস্ত মানুষকে এক জায়গায় রাখার জন্য। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আমরা প্রতিটা বোলাকে আমরা ইফতারে মাহফিল বা ইফতার পার্টি করছি। এটাই বাংলার সংস্কৃতি। তাহলে কি ইফতারে মাহফিল থেকে 2026 নির্বাচনের শুভ সূচনা করলেন? 2026 শুভ সূচনা অনেক আগেই ঘটে গেছে। ইফতার মাহফিল আমরা প্রতি বছর করি, তবে এটুকু বলতে পারি 294টা বিধানসভার ভিতরে দক্ষিণ বিধানসভা আগামী দিন জিতবে। এই যে বিপুল মানুষের সমাগম কি বার্তা দিল? এটাই বার্তা দিল মানুষের, এটাই যে বিজেপি যতই দিল্লি থেকে এসে বলুক যে হিন্দু মুসলিম ভাগ